চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার পার্থিব মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, নিত্যাভয় অসুর কুলিত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী মিথ্যাং যদা যদা বাধা দানোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যহং করিষ্যামি সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হলো, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংগত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত সজ্জার পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমূলজাত মধুকৈট সুরোদ্দয় ব্রহ্মার কর্মষ্ঠিত্ব বিনাশে উদ্ধত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন। সর্বশক্তিমান বিশ্বত্রাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী।
वं स्वाहा वं स्वाधा वं हि वसत्कारः स्वरात्मिका सुधात्वं शरीर विद्ये त्रिधा मात्रा कृता विद्या अर्धमात्रा कृता विद्या यमचर्या विशेषतः त्वमेव धत्वं धरित्री त्वं देवी जननी परा वैवधार्यते सर्वं धवैतत्सिज्यते जगत् धवैतत्पाल्यते देवी सुमत्तं तेज सर्वदा विधिरिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालिते तथा धनिति रूपान्ते जगतोष्क्य जगन्मयी महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्तंचर सर्वस्या गुणात्रा विधा विधि काल रात्रि महारात्रि मोहरात्रि स्वधारुणा वं श्री त्वामेश्वरी त्वाम ही सर्वधी बोध लक्षण लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शांति एक शांति रेवच गर्गनी शूलिनी घोरा गजनी चक्रनी तथा शंखनी चापनी वाणा रूरूरी परिधायुधा सौम्या सौम्या पराधेश सौम्या दर्शती सुंदरी परा परानंद परमा त्वमेव परमेश्वरी। तब अचिंत रूप चरित महिमा तब अचिंत रूप चरित महिमा तब अचिंत नव शोभा नवधन रूपायित प्रतिमा तब अचिंत रूप चरित महिमा तब अचिंत विकसिल ज्योति प्रीति मंगल वरणे तब अचिंत रूप चरित महिमा तब अचिंत তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনী তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনী তব প্রেম নয়ন ভাতি নিখিল তারণী কনক কান্তি ঝরিছে কান্ত বদনে তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত যখন প্রলয় অন্ধকারিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল বিষ্ণুর সুদর্শন চক্র চালনে কৈটভের মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মা
মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় ম্রিয়ম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরেন্দ্র কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মার সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌরব মুখমণ্ডল ক্রোধে রক্তবর্ণ রাঙা ধারণ করলেন। আর শঙ্খ চক্র গদাধর নারায়ণের আনন ভ্রুকুটিকুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বদেহী বিষ্ণুর রুদ্রের বাদন থেকে তেজ রশ্মি বিচ্ছুরিত হলো। ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় তেজ প্রমাণ কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিল। এই তেজ রশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হলো। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋগ মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। अहं रुद्रैः पशुभिः